দিল্লির অভিজাত এলাকায় একটি নীরব ফ্ল্যাট, বাইরে ভারতীয় গোয়েন্দা বাহিনীর পাহারা, ভেতরে একসময়ের শাসক ফ্যাসিস্ট শেখ হাসিনা। 15 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা এই স্বৈরাচার এখন নিজে কেবল সংবাদের বিষয় নন, বরং একটি রাজনৈতিক সমস্যার নাম। ভারত তাকে রাখতে চায় না, আবার সরাসরিও কিছু বলছে না। একসময় যাকে দিল্লি বলতো সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, আজ তাকে নিয়েই অস্বস্তিতে মোদী প্রশাসন। দিল্লিতে এখন শেখ হাসিনা কার্যত গৃহবন্দী। বাংলাদেশের কোনো রাজনীতিকের সঙ্গে তার যোগাযোগ নেই। তার দল আওয়ামী লীগের শীর্ষ নেতারাও তার নাগাল পাচ্ছেন না। 3 সপ্তাহ আগে লন্ডন থেকে ভারতে এসে ডক্টর হাসান মাহমুদ দিন গুনছেন একটিবার দেখা হবে ভেবে, কিন্তু হয়নি। দলের ভেতরের সূত্র বলছে ওবায়দুল কাদেরও দেখা করতে চেয়েছিলেন, তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ভারতের অবস্থান এখন কৌশলগত এবং পরিষ্কার। তারা শেখ হাসিনার অধ্যায়কে ইতিহাসে পাঠাতে চায়। মুখে কিছু না বললেও কার্যত নতুন সরকারকে স্বীকৃতি। নয়াদিল্লিতে শেখ হাসিনার গোপন আস্তানার খোঁজ আজও কেউ জানে না। বিগত প্রায় 1 বছর ধরে দিল্লির লুটিয়েন্স এলাকার কোন এক সরকারি বাংলোতে নাকি রাখা হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে, আর তাকে একজন রাষ্ট্রনেতার মর্যাদায় দিয়েছে ভারতের নরেন্দ্র মোদী সরকার। অর্থাৎ রাষ্ট্রপ্রধানের মতোই ত্রিস্তরীয় নিরাপত্তা, বাছাই করা কর্মচারী ও অফিস স্টাফ। পাশাপাশি তাকে দেওয়া হয়েছে সুরক্ষিত টেলিফোন লাইন ও হাই স্পিড ইন্টারনেটের বিবিধ সুযোগ সুবিধা। এমনকি নিয়মিত তার শরীর স্বাস্থ্য পরীক্ষাও করানো হয়। তবে বিগত 1 বছরে তার সঙ্গে বাইরের কাউকে দেখা করতে দেওয়া হয়নি, শুধুমাত্র তার মেয়ে, কর্মসূত্রে দিল্লির বাসিন্দা সাইমা ওয়াজিদ পুতুল ছাড়া। এবার ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে তার দল আওয়ামী লীগের একগুচ্ছ নেতার বৈঠক হয়ে গেল বলেই সূত্রের খবর। আর এই অনুমতি দিয়েছে খোদ ভারত সরকার। ফলে এটা একটা তাৎপর্যপূর্ণ দিক বলেই মনে করছে কূটনৈতিক মহল। গত শনিবার হওয়া ওই বৈঠক অত্যন্ত গোপনীয়তার সঙ্গে হয়েছে এবং কে বা কার ওই বৈঠকে ছিলেন সে ব্যাপারে সঠিকভাবে কেউ বলতে চাইছে না। তবু কানাঘুষ আসছে এবং দিল্লির অসমর্থিত সূত্র থেকে কয়েক টুকরো খবর বেরিয়ে আসছে।